সানিয়া প্রিয়া বলে শেষ করা যাবে না এসব নাম গুনিয়া লিউলি শিউলি টগর গোলাপ মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ ওরে যুবকের আল্লাহর নবী বললেন আল্লাহর দরবারে দুটো নাম সবচাইতে পছন্দনীয় প্রথম নাম হলো আব্দুল্লাহ দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান চলে গেল নাকি এবার ডাকেন ভাই এবার আসুন না যে আল্লাহর নবী বলছেন আল্লাহর দরবারে দুটো নাম সবচাইতে পছন্দনীয় প্রথম নাম হলো আব্দুল্লাহ আর দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান আমাদের রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে কোনো আদর্শ মিল আছে বলে মনে হয় হ্যাঁ বোতল নিয়ে উঠতে পারে না নাম রেখেছে হিম্মত আলী বোতল নিয়ে উঠতে পারে না নাম রেখেছে হিম্মত আলী দুর্গন্ধে পাশে বসা যায় না নাম কি রে না আতর আলী চোখে দেখতে পায় না না নজর আলী পাওয়া যায় কি যায় না নবীর আদর্শ তো আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে বিশ্বনবী ভূমিষ্ঠ হয়েছিলেন মাত্র 14 থেকে 15টা দিন আমিনার বাড়িতে ছিলেন কতদিন মা আমিনার বাড়িতে বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার পরে 14 থেকে 15টা দিন ছিলেন তারপরে আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিলেন আল্লাহর নবীকে যে সাদিয়া গোত্রে কারণ সাদিয়া গোত্রের ভাষাটা হলো আলাদা আল্লাহর নবীকে যখন নিয়ে গিয়েছিলেন হালিমাতুস সাদিয়া যে আল্লাহর নবী যখন 4 বছর বয়স আব্দুল্লাহর সঙ্গে গিয়েছিলেন নিশ্চরণে চরণ ভূমিতে কোথায় গিয়েছিলেন চরণ ভূমিতে ঠিক দিনের মিডল পয়েন্টে আল্লাহর নবীর দুধ ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে আসছেন আম্মা জান আমিনা কারমা হালিমার কাছে আম্মা জান দেরি আপনি করবেন না তাড়াতাড়ি চলে আমার কুরাইশ ভাই দুধ ভাইকে দুইজনা ব্যক্তি জমিনেতে শুইয়ে দিয়ে বুকের উপরে ছুরি চালিয়ে দিয়েছে আম্মা জান দেরি আপনি করবেন না তাড়াতাড়ি চলে আমার কুরাইশ ভাইকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে ছুরা চালিয়ে দিয়েছে এই কথাটা শুনে হালিমাতুস সাদিয়া দৌড়াতে শুরু করলেন দৌড়ে দৌড়ে গিয়ে দেখে বিশ্বনবী একটা পাথরের উপরে বসে রয়েছে আর এদিকে হারেস হালিমার স্বামী ডাক দিয়ে বললেন বাবা ছেলে কি হয়েছে তোমার আল্লাহর নবী বলছেন দুইজনা ব্যক্তি আমাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে ছুরি চালিয়ে দিয়েছে এই কথাটা শুনে হারেস বলেছিলেন হালিমা এই সন্তানকে হয়তো জেনে পেয়েছে সন্তানকে রাখা যাবে না যার মায়ের সন্তান তার মায়ের কাছে ফিরিয়ে দাও কারণ এই সন্তানের যদি কিছু হয়ে যায় আমিনার কাছে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না এই কথাটা বলে মা আমিনার কাছে ফিরিয়ে দিচ্ছেন 4 বছর বয়সে কত বছর এই গেটটা একটু বাড়াও মাইক ম্যান একটু বেসটা দাও 4 বছর বয়সে সাউন্ড করে দাও হ্যাঁ 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়া ফিরিয়ে দিলেন আল্লাহর নবীকে মা আমিনার কাছে আল্লাহর নবী মা আমিনার কাছে বড় হচ্ছে মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে যায় তাদের পিতারা তাদের কাছে আসে তাদের গায়ের ধুলি পরিষ্কার করে দেয় ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয় আল্লাহর নবী বারবার ওই পথের পানে ফিরে থাকে মক্কার যুবকদের পিতারা তাদের কাছে আসে আমার আব্বাজান কেন আসে না আমরা কোনোদিন চিন্তা করেছি বাপ থাকতে বাপকে সম্মান করি না মা থাকতে মাকে ইজ্জত করি না আল্লাহর নবী বারবার তাকিয়ে থাকেন আব্বাজান আসেন আর বারবার ফিরে ফিরে আসে মা আমিনার কাছে এসে বলেন আম্মা জান ওই মক্কার ছেলেদের পিতারা তাদের কাছে আসে তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয় ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয় মা আব্বাজান কেন আসে না আমাকে কোলে কিসের জন্য নেয় না আল্লাহর নবীর আম্মাজান বলেছিলেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বাজান গিয়েছে দূর দেশে কাজে একদিন না একদিন বাবা আসবে ফিরে তোমাকে কোলে নেবে গায়ের ধুলি পরিষ্কার করে দিয়ে তোমার ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেবে কিন্তু বিশ্বনবীর মা যদি সান্ত্বনা দিয়ে রাখো আল্লাহর নবীর আম্মাজান আব্বাজান আর ফিরে আসে না ওরে যুবকেরা জনেরা তরুণেরা আবার আল্লাহর নবী কেঁদে 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 মা আমিনার কাছে এসে হাজির হয়েছে ও আমার জনমদুখিনী মা ও মা আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার যুবকদের সঙ্গে খেলাধুলা করে তাদের পিতারা তাদের কাছে আসে তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয় ঠোঁটে মুখে কপালে
হৃদয় ভরা চুমা দেয় মা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথের পানে ফিরে থাকি, কিন্তু না না আমার আব্বা জান কেন আসে নাই? আল্লাহর নবীকে আবারও সান্ত্বনা দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা জান গিয়েছে বাবা দূর দেশে কাজে, একদিন না একদিন আসবে বাবা ফিরে, তোমাকে কোলে নেবে, গায়ের ধুলি পরিষ্কার করে দেবে। যতবার বলে আল্লাহর নবী ফিরে যায়, আর মা আমিনা বারবার স্বামীর কথা মনে পড়ে ওঝর করে কাঁদতে থাকে। একদিন আর আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে রাখতে পারলেন না। হঠাৎ দেখা যায় আল্লাহর নবী আম্মা জানের কাছে এসে আবারও জিজ্ঞাসা করেন, আম্মা জান আব্বা জান কোথায়? আল্লাহর নবী আম্মা জান আল্লাহর নবীর দাদু জানের কাছে গিয়ে হাজির হলেন। আব্বাজান, আপনি যদি একটু ইজাজত দেন, আপনার নাতি ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার আব্বাজানের কবরটা একবার দেখিয়ে নিয়ে আসব। আমাদের যেমন ঢোকার মুখে কবরস্থান থাকে, গ্রামের মিডিলে কবরস্থান থাকে, আল্লাহর নবীর আব্বাজানের যেখানে কবর সেটা মক্কার প্রবেশে বাবাজি গ্রামের মাঝখানে ছিল না, মক্কার মদিনার বীজ বরাবর একটা আবওয়া নামক জায়গা রয়েছে, সেখানে আল্লাহর নবী আব্বাজানের কবর। আল্লাহর নবী দাদুজান উত্তরে দিচ্ছেন, বৌমা যাও, আমার নাতি ভাই হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে তার আব্বাজানের কবরটা দুই নয়নে একটিবার দেখিয়ে নিয়ে এসো। আল্লাহর নবীর আব্বাজানকে দেখানোর জন্য আল্লাহর নবীর আম্মাজান রেডি হলেন, তৈরি হলেন, যাবে। এই সময় আল্লাহর নবীর যিনি দাদুজান আবারও আওয়াজ দিচ্ছেন, বৌমা দুইজনা একা যাবে না, না দাঁড়ান, এখানে দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যান। তিনজনে রওনা দিলে আল্লাহর নবীকে নিয়ে মা আমিনা যাচ্ছেন। যেতে 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 মক্কার মদিনার বীজ বরাবর আবওয়া নামক জায়গাতে দাঁড়ালেন। দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডাক দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, বাবা ছেলে, বারবার তুমি আব্বাজানের কথা জিজ্ঞাসা করো, এই যে দূরে কবরটা দেখতে পাও, ওই কবরটা তোমার আব্বাজানের কবর, জীবনের মতো দেখে নাও। আমি মা আমিনা, আমাকে আব্বাজানের কথা জিজ্ঞাসা করবে। ওরে যুবকেরা জনেরা, আল্লাহ পাকের নবী সেই সময় বলেছিলেন, মা হাতটা আমার ছেড়ে দিন, আব্বা জানের কবরের কাছে একটু যেতে দিন। আম্মা জান হযরত মা আমিনা ছাড়বেন না, আল্লাহর নবীও শুনবেন না। টানাটানি করিতে হাতটা ফসকে গিয়ে দৌড়াতে শুরু করলেন। ও যুবকেরা, দৌড়াতে আল্লাহর নবী আব্বা জানের কবরের কাছে গিয়ে হাজির হলেন। আব্বা জান উঠে পড়ে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি বলে নেবেন না? গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? ও যুবকেরা, বারবার আল্লাহর নবী আব্বা জানের কবরের পাশে বসে বসে কাঁদে, কিন্তু না না না, আল্লাহর নবীর ডাকে দে, কিন্তু আব্বা জান আর সাড়া দেয় না। এদিকে আল্লাহর নবীর কান্না দেখে আম্মা জান হযরত মা আমিনার থাকতে পারলেন না। কিছুক্ষণ পরে অজ্ঞান বেহুশ অবস্থার মতন জমিনে পড়ে যায়। যখনই অজ্ঞান বেহুশ অবস্থার মতো জমিনে পড়ে গিয়েছেন, সঙ্গে ছিল দাসী উম্মে আইমান। আল্লাহর নবীর নাকের উপরে হাত দিয়ে দেখেন, না না, আল্লাহর নবীর আম্মা জানেন নিঃশ্বাসটা আর জারি নাই। সেই সময় দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে কি বলে ডাকবেন? ওদিকে আম্মা জানের ছোট দয়াল নবী কাঁদে, আর এদিকে জনম দুঃখিনী মা পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। এদিকে আব্বার জন্য কাঁদছে, এদিকে মা বিদায় নিয়েছেন। যে ডাক দেবেন আল্লাহর নবীকে, দাসী উম্মে আইমান চিন্তায় পড়ে গেলেন। ও যুবকেরা, সেই সময় দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও বাবা মুহাম্মদ, এসো
বাবা ফিরে, চলো বাবা বাড়িতে, জান তোমার জন্য আমাদের জন্য বড় অপেক্ষা করছে, বড় চিন্তিত হচ্ছে বাবা। ও বাবা ছেলে, এখানে তোমার আম্মা জান ঘুমিয়ে গিয়েছে, আম্মা জানকে ডেকে তোলো, আম্মা জান তোমার ডাকে সাড়া দেবে না। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার তা শুনে আইমানের কথাটা শুনে গুটি 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 পায়ে আম্মা জান হযরতে মা আমিনার কাছে এসে হাজির হলেন। আম্মা জান উঠে পড়েন বাড়ি চলে। আব্বা জান আমার ডাকে সাড়া দিল না, আমার কথার উত্তর দিল না। আপনি